আমরা আজকে ডাচ অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে চলেন আমরা কয়েকটা ছবি দেখে আসি। এই প্রত্যেকটা ছবি দেখে আপনাদের মনে হচ্ছে না যে কোথায় যেন একটা অসঙ্গতি আছে, ছবিগুলো একটু ঝুঁকে আছে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু খুব সচেতনভাবেই এই ধরনের ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফির ব্যবহার রয়েছে। যখন আমরা বোঝাতে চাই কোনো কিছু ঠিক নাই, কোনো একটা কিছুতে অস্থিতিশীলতা রয়েছে বা ভারসাম্যের অভাব রয়েছে, তখন আমরা এই ধরনের অ্যাঙ্গেল ব্যবহার করি, যেটাকে বলা হয় ডাচ অ্যাঙ্গেল। আমরা যে কম্পোজিশন তৈরি করছি সেটার আনুভূমিক লাইনের সাথে কোণ তৈরি করে যদি আমরা আমাদের সাবজেক্টকে রাখি, তাহলে একটা ডাচ অ্যাঙ্গেল তৈরি হয়। সাধারণত আমরা যখন সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি নিয়ে ভাবি, তখন কিন্তু আমরা চিন্তা করি যে এটার যে আনুভূমিক লাইন বা উল্লম্ব লাইন, সেইটা সঠিক হবে, একদম ঠিকঠাক হবে। কিন্তু তাহলে কেন প্রয়োজন পড়ছে ডাচ অ্যাঙ্গেলের, যদি এটা ভারসাম্যহীনতারই কথা বলে? প্রয়োজন এই জন্য পড়ছে যে আমরা তো আসলে ক্যামেরা দিয়ে, ফটোগ্রাফি দিয়ে, সিনেমাটোগ্রাফি দিয়ে আমাদের জীবনের গল্প বলি, তাই না? মানে আপনি যে আবেগিক জায়গাটা বোঝাতে চাইছেন, যে পারসেপশন তৈরি করতে চাইছেন, সেটা তো শুধুমাত্র আমরা চরিত্রের বক্তব্য বা চরিত্রের আসা যাওয়া দিয়ে বলি না। ক্যামেরার যে কাজ, ক্যামেরার যে বিভিন্ন অ্যাঙ্গেল, সেটা দিয়েও কিন্তু আমরা আলাদা আলাদা রকম পারসেপশন তৈরি করার চেষ্টা করি। তো ডাচ অ্যাঙ্গেল যেহেতু একটা ভারসাম্যহীনতার কথা বলছে বা ভারসাম্যের ঘাটতি আছে বা স্থিতিশীলতার অভাব আছে, এরকম পরিস্থিতির কথা বলছে, তার মানে এই অ্যাঙ্গেল আমরা তখন ব্যবহার করছি যখন ওই পরিস্থিতিটাও বা ওই বিষয়টা, ওই গল্পটা, ওই চরিত্রটা কোনো একটা অস্থিতিশীল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি খুব ভয়ের কোনো গল্প বলতে যান, আপনি যদি ভীষণ কোনো বীরত্বের কথা বলতে যান, আপনি যদি স্বাভাবিকের চেয়ে বেশি গতিশীলতার কথা বলতে যান, তাহলে আপনি কি করবেন? আপনাকে ডাচ অ্যাঙ্গেল ব্যবহার করতেই হবে। কাজে এরপর যখন আপনি ছবি তুলতে যাবেন অথবা কোনো ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফির কাজ করবেন, ভেবে দেখবেন যে এখানে আপনার চরিত্র বা আপনার গল্পে ডাচ অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে ব্যবহার করতেই পারেন।